দেশীয় উৎসব আর উচ্ছ্বাসে পহেলা বৈশাখ উদযাপন করেছে কুয়ালালামপুরের প্রবাসী বাংলাদেশিরা। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে এদিন বিভিন্ন স্থান থেকে সমবেত হয়েছিলেন হাজারো প্রবাসী। নাচে গানে জমকালো এ আয়োজন প্রশংসা কুড়িয়েছে সকলের। আমরা দেশের বাইরে থেকেও এসব কালচারাল প্রোগ্রামে এসে দেশীয় অনুভবটা করতে পারি। কারণ এখানে দেখেন আপনারা, মালয়েশিয়াতে আমরা স্টুডেন্ট বিভিন্ন কর্মজীবীরা বসবাস করি ফ্যামিলি নিয়ে। তারা এইসব কালচারাল প্রোগ্রাম হলে এখানে যেমন খুশি তেমন সাজে, এখানে আসে, সবার সাথে সবার মিট হয়, সেজন্য অনেক ভালো লাগে। এই বিদেশের মাটিতে এসে এই যে ছোট ছোট বাচ্চা যারা আছে, আমার ফ্যামিলির মেম্বার, আমার বাচ্চারা, তারাও বাংলাদেশি সংস্কৃতি, কৃষ্টি কালচার, পয়লা বৈশাখ এই সম্বন্ধ বিষয়ে জানতে পারতেছে এবং আমাদের কৃষ্টি কালচারের সাথে পরিচিত হচ্ছে। তারাও খুব উপভোগ করছে এই প্রাণের মেলাটা। সেজন্য আরও বেশি ভালো লাগতেছে। বাচ্চাদেরকে কিছুটা আমাদের কৃষ্টি কালচার, সংস্কৃতি, ঐতিহ্যের সাথে পরিচিত করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে কুয়ালালামপুর সেরানগড় চাইনিজ অ্যাসেম্বলি হল সাজানো হয়েছিল বর্ণিল সাজে। শতভাগ বাঙালিয়ানায় ফুটে উঠেছিল মেলা প্রাঙ্গণ। এই মেলায় যারা এসেছে তারা এটা অনুভব করেছে আজকে সারাদিন বাংলাদেশের সাথেই ছিল। আজকে এই মেলায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ছিল, বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে বড়দের গান, সঙ্গীত, চিত্রকলা সব কিছু ছিল এখানে। খাবার, দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এখানে শাড়ি গহনার বিভিন্ন পরশ বসেছিল। আপনারা জানেন যে বাংলাদেশের বাইরে আমরা যারা বসবাস করি, আমরা বাংলাদেশকে অনেক বেশি অনুভব করি, আমরা বাংলাদেশকে অনেক বেশি মিস করি। সো এটাই হচ্ছে বিদেশের মাটিতে বাংলাদেশকে তুলে ধরার একটি সুযোগ। প্রতি বছরে এই ধরনের আয়োজন আমরা করে থাকি। এই বছরও আমাদের এই আয়োজন, আমরা বিশ্বাস করি যে মালয়েশিয়ার বসবাসরত বাংলাদেশিদেরকে একটা নাড়া দিয়েছে। বৈশাখী মেলায় আসছি, এখানে খুব ভালো লাগছে। আর যেহেতু আমার মেয়ে এদেশেই জন্মগ্রহণ করছে, তো মেয়েকে আস্তে আস্তে নিজের সংস্কৃতির সঙ্গে পরিচয় করায় দেওয়ার দায়িত্বটাও আমাদের। মেলা, বৈশাখী মেলার যে মিসিংটা, সেটা এখানে আসার পরে এটা এখন আর ফিল হচ্ছে না যে না, আমরা বাংলাদেশেই আছি এবং বাংলাদেশেই থেকেই আমাদের মনে হচ্ছে যে আমরা সেই বৈশাখী মেলাতেই উদযাপন করছি। এরকম মাঝে মাঝে আসলে হওয়া উচিত, অন্য অনুষ্ঠানও আসলে হওয়া উচিত, যাতে আমরা বাংলাদেশে যে আমেজটা, ওই ফিলটা এখানে করতে পারি। শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হওয়া মেলা জমে ওঠে পারফর্মারদের একের পর এক দেশীয় পরিবেশনা। পিঠা, পুলি, ফুচকা, চটপটি সহ দেশীয় খাবারের পাশাপাশি নিজেদের হাতে তৈরি নানা পোশাক শোভা পায় বৈশাখী এ মেলায়। সকাল থেকেই দূর দূরান্ত থেকে বৈশাখী সাজে মেলায় আসতে শুরু করেন প্রবাসীরা। বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন মুগ্ধতা ছড়ায় তাদের। মালয়েশিয়ায় থাকা বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশি এক্সপার্টস ইন মালয়েশিয়ার আয়োজনে বসে দিনব্যাপী এ মেলা, যেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে আয়োজকদের প্রশংসায় ভাসান কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। এবং আমার খুব ভালো লাগছে যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান পরিচালিত হচ্ছে এবং যে উৎসবের আমেজ আমি লক্ষ্য করি, তার মধ্যে দিয়ে একটি বার্তা বিদেশিদের কাছেও যাবে যে বাংলাদেশিরা শুধু পেশাগতভাবে ব্যস্ত না, তারা একই সাথে নিজেদের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রেও তারা যত্নবান। অভিনন্দন জানাচ্ছি সমস্ত পিতামাতাদের, অভিভাবকদের, যারা আজকের বৈশাখের অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্যদের, বিশেষ করে সন্তানদের নিয়ে এসেছেন। আমি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে এটি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। সকাল থেকে শুরু হয়ে রাত 11:30 পর্যন্ত চলা এ আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে র্যাফেল ড্র, সিটি রেমিটের পক্ষ থেকে বৈধ পথে টাকা পাঠালেই আকর্ষণীয় সব পুরস্কারের ঘোষণা।
দেশে থাকতে আমার জন্য বৈশাখ মানেই ছিল স্কুলে পারফর্ম করা, ছোটোবেলা থেকে আমরা একসাথে পারফর্ম করে আসতেছি। এখানে এসে এত বড় একটা স্টেজ পাওয়া, আই ডিড নট এক্সপেক্ট যে উই উইল গেট টু পারফর্ম হিয়ার ইন সাচ আ বিগ স্টেজ। দিস ইজ আ ভেরি বিগ ডিল ফর আস। তো এটার জন্য আমি অনেক খুশি। আজকে অনেকদিন পর বৈশাখে পারফর্ম করে আই ফিল লাইক আই এম অ্যাট হোম অ্যাগেন, লাইক বাংলাদেশে, অ্যান্ড উই মিস দ্য মেলা অ্যান্ড এভরিথিং সো মাচ। মালয়েশিয়া এসে এটা আমাদের ফার্স্ট টাইম এত বড় মেলায়, সো উই লাভ ইট হিয়ার, উই লাভ পারফর্মিং, another food মেলা, উই রিয়েলি এনজয়েড। 4 বছর পর আমরা ঘরের মতন একটা বৈশাখ সেলিব্রেট করতে পেরেছি এখানে এসে, অ্যান্ড উই আর ভেরি গ্রেটফুল ফর দিস অপরচুনিটি, অ্যান্ড ইটস বিন গ্রেট টু পারফর্ম হিয়ার। প্লাস এখানে বাংলা খাবার অ্যান্ড মেলা এসব আসলে অনেক বছর এক্সপিরিয়েন্স করা হয় নাই, সো আই এম ভেরি গ্রেটফুল টু বি হিয়ার রাইট নাও। দুপর্বের অনুষ্ঠানে অসীম সাহা রায়, ডক্টর মার্জিয়া জান্নাত মহুয়া ও সুমাইয়া জাফরিন চৌধুরীর সঞ্চালনায় মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিডি এক্সপার্টস এর সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুশফিকুর রহমান রিয়াজ, ডক্টর মোহাম্মদ আলী তারেক, পাভেল সারোয়ার, ডক্টর তানিয়া ইসলাম সহ অনেকে।